আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন যে ইরান এবং আমেরিকার মধ্যে যে চলমান উত্তপ্ত অবস্থা বিরাজ করছে, তো সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার দুই দেশের যারা মিত্র দেশ আছেন বা কি বলা হয় শত্রু দেশ আছেন, সবাই চাচ্ছেন একে অপরকে কিভাবে দমন করা যায়। যদিও ফিল্ড পর্যায়ে যুদ্ধটা এখনও লাগেনি, অনেকে আশঙ্কা করছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে। তবে ইতিমধ্যে অনলাইন যে যুদ্ধটা বা সাইবার যে যুদ্ধটা সেটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনার ইরানের একটি হ্যাকার গ্রুপ যুক্তরাষ্ট্রের সরকারি একটি ওয়েবসাইট যেটার নাম হচ্ছে FDLP, এই ওয়েবসাইটটা বেসিক্যালি আপনার যুক্তরাষ্ট্রের সরকারের যেই বিভিন্ন বই বা তথ্য এরকম যেই ডাটাবেসগুলো আছে সেটার ওয়েবসাইট। তো সেই ওয়েবসাইটটাকে হ্যাক করে সেইখানে ডোনাল্ড ট্রাম্পের একটা ছবির মধ্যে একটা হাতের ঘুষির মতন এরকম একটা চিহ্ন আর একটু রক্ত ঝরছে এরকম একটা ছবি দেওয়া হয়েছে। তো এই ওয়েবসাইটটা হ্যাক করেছে। এখন আন্তর্জাতিক কিছু গণমাধ্যম এবং যুক্তরাষ্ট্রের যে সরকারি বার্তা সংস্থা তারাও বলেছে যে হ্যাঁ, এই ওয়েবসাইটটা হ্যাক হয়েছে, তবে এটা যে ইরানের হ্যাকাররাই করেছে সেই সম্পর্কে তারা আসলে স্বীকার করেনি। তবে স্বীকার করতে হবে না, এটা আমরা বুঝি, ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার যে প্রযুক্তি। তবে প্রযুক্তিগত দিক থেকে শতভাগ ইরান থেকে যুক্তরাষ্ট্র যথেষ্ট বেটার। তবে তারপরে যুক্তরাষ্ট্রের হয়তো ইয়াং জেনারেশন, আমাদের মনে হয় যে যারা ব্লুটুথ পোলাপাইন আছে তারা চেষ্টা করতেছে যার জায়গা থেকে যেভাবেই পারে যে তাদের যেই কী বলা হয় যুদ্ধের যতটুকু এবিলিটি আছে সেটার উপর হয়তো চেষ্টা করছে। তো পরবর্তী আর কোনো আপডেটিং যদি আমি পাই আপনাদেরকে জানাবো। সেই পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকুন, আর যদি ভালো লাগে যাবার অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।